ঢাকার আসনগুলোতে যাদের মনোনয়নপত্র বৈধ হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, খেলাফত মজলিসে মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ হেভিওয়েট প্রার্থীরা ঢাকার 20টি আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন। শনিবার 3 জানুয়ারি ঢাকা জেলার 20টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তবে ঢাকা নয়া সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। বাতিলের পর এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দেন তিনি। ঢাকা 17 আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসনে মনোনয়নপত্রের বৈধতা পান। অপরদিকে জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম। ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। গত 28 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দাখিলকৃত তথ্যাদি ও হলফনামা পর্যালোচনা শেষে রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ প্রার্থীদের যোগ্যতা ও অন্যান্য আইনগত দিক বিবেচনা করে ইশরাক হোসেনের প্রার্থিতা গ্রহণ করেন। ঢাকা 8 রমনা মতিঝিল আসনে প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসনটিতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ঢাকা 13 ও ঢাকা 6 আসনে মনোনয়নপত্রে বৈধতা পান যথাক্রমে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও জামায়াতের আব্দুল মান্নান। ঢাকা 11 রামপুরা বাড্ডা ভাটারা আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থী। এই আসনে বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুমের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হচ্ছে রবিবার। ঢাকার বিভিন্ন আসনের জন্য মোট 238টি মনোনয়নপত্র জমা পড়ে। এগুলোর যাচাই বাছাই চলছে সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। ঢাকা 18 আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। একই হলফনামায় বগুড়া 2 আসনে জমা দেওয়া তার মনোনয়নপত্র শুক্রবার বাতিল করে দেন রিটার্নিং অফিসার। বগুড়া 2 আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি থাকায় প্রার্থিতা বাতিল করা হয়, যার মধ্যে ফৌজদারি মামলার কোনো তথ্য না দেওয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের একদিন পর তার স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণী ফরম দাখিল না করা। শনিবার ঢাকা 18 আসনে যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সন্ধ্যায় এই সিদ্ধান্ত পাওয়ার পর মাহমুদুর রহমান রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এই সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। হলফনামার তথ্য বিশ্লেষণ ও প্রার্থিতার যোগ্যতা বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ বা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।